বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 11 তারিখ বৃহস্পতিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 22 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ আগে বিবিসি থেকে একটি নিউজ করা হয়েছে, সেটা হচ্ছে যে ব্রিস্টলের ক্লিফটন সাসপেনশন ব্রিজে মানুষের দেহাবশেষ সম্বলিত দুটি সুটকেস পাওয়া গিয়েছে। বুধবার মধ্যরাতের ঠিক আগে একটি সুটকেস সহ এক ব্যক্তিকে এই সেতুর উপরে সন্দেহজনক আচরণ করতে দেখা গিয়েছিল এবং পরে পুলিশ কল করা হয়েছিল। তো পুলিশ 10 মিনিট সময়ের মধ্যেই ওই ঘটনাস্থলে অর্থাৎ ব্রিস্টলের ক্লিফটন সাসপেনশন ব্রিজে চলে এসেছিল, কিন্তু ওই সময়ের ভেতরেই এই সুটকেস বহনকারী এই লোক সুটকেস দুটো ফেলে চলে গিয়েছিল। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের 20 বছর বয়সী এক ছাত্র তিনি জানিয়েছেন যে ওই সময়ে তিনি হাঁটছিলেন রাস্তা দিয়ে, তখন তিনি ওই ব্রিজের ওপরে অনেক হইচই শব্দ দেখতে পান এবং কোনো একজন সাইকেল আরোহী যিনি ওই সুটকেস যিনি ফেলে রেখে গিয়েছেন তাকে ধাওয়া করেছিলেন, তার পিছু নিয়েছিলেন তাকে ধরতে। এই ব্রিস্টল শহরে ব্রিটিশ বাংলাদেশি অনেক ভাই বোনেরা তাদের পরিবার নিয়ে বসবাস করেন। আপনারা সবাই নিরাপদে বসবাস করুন। যিনি এই মানুষের দেহাবশেষ সম্বলিত সুটকেস এই ব্রিস্টলের ক্লিফটন সাসপেনশন ব্রিজে রেখে চলে যান, তিনি একটি ট্যাক্সিতে করে ওই ব্রিজে এসেছিলেন। ওই ট্যাক্সিটি জব্দ করা হয়েছে এবং চালক পুলিশ কর্মকর্তাদের সাহায্য করছেন। অ্যাভন এবং সমারসেট পুলিশ বলেছে যে তাদের যিনি এই সুটকেস বহন করেছেন এই লোকটিকে শনাক্ত করা হচ্ছে তাদের প্রথম কাজ। সেই সাথে এই সুটকেসের ভেতরে যে মানুষের দেহাবশেষ আছে এটিকে শনাক্ত করে তার আত্মীয় স্বজনকে জানানোর ব্যাপারেও তারা অগ্রাধিকার দিচ্ছে। ব্রিস্টল সেন্ট্রালের নতুন সবুজ এমপি কার্লা ডেনার বলেছেন যে তিনি এই ভয়াবহ ঘটনার জন্য গভীরভাবে বিরক্ত হয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। তিনি পুলিশকে তাদের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন। বুধবার রাতেই ব্রিজের ওপর দিয়ে পুলিশের হেলিকপ্টার দিয়ে ট্র্যাক করা হয়। তদন্তকারীরা এলাকাটি পরীক্ষা করার সময় সেতুর চারপাশে রাস্তাগুলি পাশাপাশি আশেপাশের ফুটপাথগুলি বন্ধ করে দিয়েছেন। তারা সারাদিন এই রাস্তাটি বন্ধ রাখবেন বলে আশা করা যাচ্ছে। আজ বিকেলে সংবাদ সম্মেলন করে পুলিশ এ বিষয়ে বিস্তারিত তথ্য দেবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাজ্যের বিভিন্ন জায়গাতে এই নতুন এক পন্থা শুরু হয়েছে যে হত্যা করবার পর সুটকেসের ভেতরে ভরে এই পানিতে ফেলে দেওয়া। এটি আসলে কতটা যে মর্মান্তিক। ব্রিস্টলে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশি পরিবারগুলো ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।